রাত দুপুরে ঝামেলা করলে আমি পুলিশে ফোন করবো। পুলিশে ফোন আপনাকে করতেই হবে, তবে আমাকে ধরাতে নয়, নিজেকে বাঁচাতে। কি হলো? কি হয়েছে? কি হলো তোমার? আমি তোমাকে বলেছি তো, দেখলে? দেখি গঙ্গাটা দেখি। রঘুদা তুমি আমার বড্ড বেশি ভালোবাসো, তাই না? বদমাইশ ছেলে কথা, বদমাইশ। আমার এবার ভয় ধরিয়ে দিয়েছে, সত্যি ঘাম বেরিয়ে গেছে। কিছু হয়নি তো? একদম না। ঠিক তো? ঠিক। বাপরে, না এরকম করো না, আমার ভালো লাগে না। আচ্ছা দাদা ভাই, তোমার সকালবেলা অত করে বললো, দেখো রাত্রিবেলা একটু খেয়ে দে, তাড়াতাড়ি শুয়ে পড়ো, আমি একটা যাত্রা দেখতে। রঘুদা চি 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 চি, আমি একদম ভুলে গেছি রঘুদা। কোন কথা তোমার মনে থাকে? না না, রাগ করো না রঘুদা, তুমি যাত্রা দেখে এসো। দূর, আমি যাত্রা, আমি একবারে গঙ্গা যাত্রা। রঘুদা না, চি 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 রঘুদা। খুব হয়েছে, খুব হয়েছে, খুব দরদ, খুব হয়েছে। তাহলে কি 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 কি? আরে দূর বাবা, আমি যাত্রা দেখতে যাব নাকি? তুমি যাও যাত্রা দেখতে, আমি তো শুয়ে পড়েছি। শুয়ে পড়েছি বই মুখে নিয়ে? না না, কিচ্ছু বিশ্বাস নেই। না, আমি শুয়ে পড়েছি একদম। ঠিক তো? তা যাবো? সত্যি সত্যি। তাহলে দরজাটা বন্ধ করে দেবে, চলো। আমার দাদা ভাই, চলো 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 চলো, ভালো করে যাত্রা দেখবে, বুঝতে পারবো না? ঘুমিয়ে পড়ো না। না ঘুমবো কি, খুব ভালো পালা, বুঝতে পারছো? তুমি গেলে পারতে। আমি? চলো না আমার সঙ্গে, চলো না। তবে শোনো, আমি চলে যাচ্ছি, তুমি কিন্তু সোজা গিয়ে একেবারে বিছানায় শুয়ে পড়বে, ওই বইটই যেন কিছু পড়ো না। আমি তো শুয়ে পড়েছি। আমি যাই, একটু সাজিয়ে দাও দেখিনি আমার চটপট করে। তোমার নিয়ে না, আমি আসছি দাদা ভাই, তুমি শুয়ে পড়বে। কে আপনি? কে আপনি? সব বলছি, আগে আগে আমাকে একটা লুকোবার জায়গা বলে দিন না, তাড়াতাড়ি। লুকোবার জায়গা? আমার আমার ভীষণ বিপদ। হ্যাঁ, ওই তো ওইদিকে। কোথায় কোথায় লুকোই বলুন তো? এগুলো সব বই বই। আপনি আমার বাড়িতে লুকোতে চাইছেন কেন? আপনার কি হয়েছে বলুন তো? পরে বলবো। হ্যাঁ, আপনি কি শুরু করেছেন বলুন তো? আর সময় নেই, বুঝলেন? আমি আমি খাটটার নিচে ঢুকে পড়ছি। হ্যাঁ, কেউ হলে বলবেন আমি এখানে নেই। না না, বলছেন বেরিয়ে আসুন, নইলে এক্ষুনি আমি পুলিশে ফোন করবো। এক্ষুনি আসুন, আসুন আসুন। আমি আমি আপনার পা ধরে বলছি, বিশ্বাস করুন, আমার ভীষণ বিপদ, আপনি একমাত্র বাঁচাতে পারেন। কি করবো বলুন? হুট করে পালিয়ে এলো। কোথায়? কোথায়? আপনি কার কথা বলছেন? জানি জানি, ও আপনাকে কিছু বলতে বারণ করেছে, কিন্তু আমি যে নিজে দেখলুম ও সিঁড়ি দিয়ে উপরে দোতলে উঠে এলো। ছি 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 ছি, কি লজ্জা! এই রাত দুপুরে আপনার মতো এক ভদ্রলোককে অনাম বিরক্ত করা। আপনি ভুল করছেন, এবার কেউ ঢোকেন? কেউ ঢোকেনি? আমি ভুল করছি? ভুল আপনি করছেন। মেয়েটিকে বিশ্বাস করবেন না, ও মেয়ে ভালো নয়, ও একেবারে ভালো নয়। ও নিশ্চয়ই অনেক কান্নাকাটি করে বলেছে আপনাকে যে ওর মান সম্মান সবকিছু এখন আপনার হাতে। আরে এদিকে আরেকটা ঘর, যাই দেখি তো। বললাম তো কেউ আসেনি, রাত দুপুরে ঝামেলা করলে আমি পুলিশে ফোন করবো। পুলিশে ফোন করবে? পুলিশে ফোন আপনাকে করতেই হবে, তবে আমাকে ধরাতে নয়, নিজেকে বাঁচাতে। কোথায় লুকিয়ে থাকবে হারামজাদি? তোকে আমি ছাড়বো নাই বলে গেল। আমি বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, কাজটা ভালো করে বলে গেল। যান, ভদ্রলোক চলে গেছেন, আপনি বেরিয়ে আসুন। খাটে তলে যা ধুলো, ঘর দর কেউ ঝাড়বে না বুঝি? আপনি কে? আর যিনি এসেছিলেন উনি বা কে? চুপ থাকবেন না, বলুন উনি কে? উনি আমার বাবা। বাবা? বাবার ভয়ে আপনি পালিয়ে বেড়াচ্ছেন? কি করব, ছেলেবেলাতেই মাকে হারিয়েছি, ভাই বোন আর কেউ নেই। বাবা রেস জুয়া দুটোই খেলেন, সন্ধে হলেই তার মদ চাই। নেশা করতে গিয়ে
ঘর বাড়ি চাকরি বাকরি সব গেছে। এখন তার কাছে আমি ছাড়া আর বিক্রি করার মতন কিছুই নেই। আজ রাতে বাবার কাছে এক অবাঙালি ভদ্রলোক এসেছিলেন। বাবা প্রথমে আমাকে তার সঙ্গে আলাপ করিয়ে দেন, তারপর চা করে দিতে বললেন। চা নিয়ে যখন আমি ঘরে ঢুকতে চাই তখন শুনতে পাই, কেমন দেখলেন আমার মেয়েকে? বহুত আচ্ছা, খুব ভালো আছে, খুব ভালো আছে। তাই টাকাটা ঠিক করে ফেলুন। আপনার কি আপনি বলেন? দেখুন দেখুন, নিজের মেয়ে বলেই বলছি না, চেহারা টেহারা সবই তো দেখলে, এমনটি আর পাবেন না। हाँ वो तो ठीक है, लेकिन दाम तो बोले। দাম 20,000 টাকা দেবেন। 20,000 कोई बात नहीं। ठीक है, लिया, लेकिन हाँ आज ही ले जाओ। যাচ্ছে কোথায়? যাচ্ছি তো, কোথায় যাচ্ছি তুই? সব বলেছে, মানে যাবি কোথায় তুই? বাবা বাবা আমাকে আপনার বাড়িতে ঢুকতে দেখেছে। এতগুলো টাকার লোভ বাবা কিছুতেই ছাড়বেন না। বাইরে নিশ্চয়ই কোথাও ওত পেতে বসে আছেন। সত্যি আমি বুঝতে পারছি আপনি সত্যি বিপদে পড়েছেন। দেখুন, বাবা 2-3 দিন এই বাড়ির দিকে নজর রাখবে। আপনি যেমন করে পারেন এই কটা দিন আমাকে এখানে থাকতে দিন। আপনি যেখানে বলবেন, রান্নাঘর বারান্দা, আমি সেখানেই থাকবো। মানে ও আচ্ছা, আপনার বাড়ির মহিলাদের ডাকুন, আপনার স্ত্রী কিংবা মা। আমি ওনাদের পায়ে ধরে বলবো। মুশকিলটা তো ওইখানে হয়েছে, এ বাড়িতে আমি আর রঘুদা ছাড়া কেউ থাকে না। শুধু শুধু আমি আপনাকে বিরক্ত করলাম। আপনি আমাকে ক্ষমা করে দেবেন। থাক, থাক, থাক। দাঁড়ান, আপনার নামটা কি তাই তো জানা হলো না। অপরাজিতা সান্যাল। এ বাড়িতে আমরা দুজন থাকি, আমি আর রঘুদা। আমি আপনাকে থাকতে দিচ্ছি বটে, কিন্তু 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 রঘুদা যা বলবে তাই কিন্তু আমাকে শুনতে হবে। রঘুদা কে? আচ্ছা, একজন আমার বাবার মতোই বলতে পারেন। যাত্রা দেখতে গেছেন, কাল ভোরে দেখা হবে। উনি যা বলবেন। আমার জন্য আপনাকে ভীষণ লজ্জা করছে। নিজেকে এত ছোট মনে হচ্ছে। আমি পাশের ঘরে আছি। পাশের ঘরে? ও ঘরে তো শুধু বই আর বই। আপনি শোবেন কোথায়? তার চেয়ে আমি বরং। না, ওখানে একটা দিওয়ানের মতন আছে, আমি ওখানে শুয়ে পড়বো। আমি দরজাটা ভেজে দিচ্ছি, আপনি দরকার হলে আমাকে ডাকবেন। হ্যাঁ?